لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا नाम निशा हमारे आसान ही मिटाना नाम निशा हमारे दिन की सूरज डूब रही है हम लोगों के सामने दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে জুমাতুল বিদা অর্থাৎ শেষ জুমা রবের কুদরতি পায়ে দুইটা সিজদা দেওয়ার জন্য আশার এবং রোজা রেখে রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার অপেক্ষায় আল্লাহর ঘর মসজিদে এসে বসলাম। এর জন্য অন্তর থেকে জবান করে সকলে একবার কালিমাত শুকর আদায় করে করি আলহামদুলিল্লাহ। বন্ধ করে বলা সমস্যা এসি তো চলে নাকি? ফ্যানটা শুধু বন্ধ করে। সর্বোপরি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে আমি একটা আয়াত নিয়েছি ব্যতিক্রম, অর্থাৎ যে আয়াতটা নেওয়ার দরকার ছিল শুরুতে রমাজানের এবং কয়েক জুমায় নেওয়া হয়েছে, তারপরেও এই জুমায় এই আয়াতটা তেলাওয়াত করেছি। কিছু কারণ আছে। অপর একটা আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ সম্পর্কে সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আমাদের এক এক করে গুনতেছিলাম যে রমজান আসতেছে আসতেছে, যখন দেখলাম শবে বরাত লাইলাতুল বারাত চলে আসছে। লাইলাতুল বারাত চলে আসার পর এই মহিলার কোনাতে সত্যি এক সাইডে দাঁড়াইতে, লাইলাতুল বারাত চলে আসার পর তখন শুনেছি আর মাত্র 15 দিন বাকি রমজানের। আস্তে আস্তে রমজানও শেষ হয়ে গেল। যে রমজান 15 দিন শেষ হয়ে রমজান আস্তে আস্তে এখন রমজানও আমাদের থেকে বিদায় নিচ্ছে। আজকে শেষ জুমা। কি বুঝলাম, আমাদের থেকে এক এক করে রমজান আসতে আসতে এখন চলেও গেল, কিন্তু নিজের আমলের দিকে হিসাব করলে বোঝা যাবে কি পর্যন্ত আমল করলাম নাকি। তবে এই রমজান যে আমাদের থেকে বিদায় নিচ্ছে, তারপরে আমাদের কয়েকটা করণীয় আছে। কি করণীয়?
সেই করণীয় হলো আমরা রমাজানের রোজা রাখতে পেরে এজন্য রবের শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ। বুঝেন নাই কথা? রমাজানের রোজা রাখতে পেরেছি এজন্য কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। দ্বিতীয় আরেকটা হলো রমাজানের রোজা রাখতে পেরে বেশি বেশি ইস্তেগফার করব। কি করব? আর রোজা রাখা কি গুনাহ হয়েছে? বুঝেন কথা? আর রোজা রাখা কি গুনাহ হয়েছে? নামাজ পড়া কি গুনাহ না সওয়াবের কাজ? শুধু সওয়াব, যার কোনো কমতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, আল্লাহ কেন নবীর মাধ্যমে বলেন ইস্তেগফার করতে? প্রশ্ন আসে গেছে না, ইস্তেগফার কখন করে? ক্ষমা চায় ভুল করলে। কি করলে ক্ষমা চায়? যখন ভুল করে তখন তওবা করে, নাকি? তো ভুল করে নাই, অর্থাৎ আমরা পড়লাম নামাজ, আমরা পড়লাম রোজা, আমরা করলাম তেলাওয়াত কোরআন, কিন্তু বলতেছে ইস্তেগফার আদায়ের জন্য। এটার দ্বারা এই নাই যে ইস্তেগফার আদায় করলে যে কেন একমাত্র গুনাহ করছি তার জন্য তওবা, এটা না। আমরা ইস্তেগফার আদায় করি কি জন্য? দেখবেন নামাজে সালাম ফিরানোর পর ইস্তেগফার 3 বার করে আস্তাগফিরুল্লাহ 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 করি না? আমরা তো মানুষ, আমরা কি মানুষ? কথা বলেন, আমরা কি? আমরা রোজা লাগছে নি কোনো? কথা বলেন না, এক এক করে রোজা বিদায় নিয়ে যাচ্ছে। কষ্ট হয় না তো? কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যে কথা বলতেছিলাম, নামাজের পর আমরা ইস্তেগফার করি না? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন করি? মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা ভুল ত্রুটিকে সঠিক বানায়। সুবহানাল্লাহ। নামাজ যে পড়ছি ভুল হইতে পারে না? কথা বলেন, ভুল হতে পারে না? আর রোজা রাখলাম, ভুল হতে পারে না? আল্লাহ যেভাবে বলছে সেভাবে নাও তো রাখতে পারি, নাকি? তবে রাখার চেষ্টা করছি, নাও তো হতে পারে, আমি তো মানুষ, নাকি? দোষ গুণে মিলিয়ে তো মানুষ হয়, নাকি? তাহলে বোঝা গেল রমাজানের রোজা রাখতে পেরে ইস্তেগফার আদায় করার মূল উদ্দেশ্য হলো ভুল হলে আল্লাহ যেন সঠিক বানায়। সুবহানাল্লাহ। ভুল হলে আল্লাহ যেন কি বানায় দেয়? সঠিক বানায় দেয়। এজন্য 1 নাম্বার আমল হলো, আমাদের করণীয় হলো বেশি বেশি শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। রবের বেশি বেশি শুকরিয়া আদায় করব তো রব আমাদের নেয়ামত বাড়াবে। কেমন? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় বেশি বেশি করো। যদি নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তোমাদের নেয়ামত যা দিয়েছি তার থেকে আরো বহুগুণ বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, তোমরা আমার নেয়ামত পাইয়া শুকর আদায় করবে তো আমি আল্লাহ তোমাদের নেয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব যেন বলতেছে, হে দুনিয়ার আমার গোলামের দল, আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিলাম, এই নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করবা। নেয়ামতের শুকর আদায় করার পর তোমরা নাশুকরি করবা না, নেয়ামত পাইয়া নাশুকরি করবা। যদি নেয়ামতের নাশুকরি করো অর্থাৎ শুকর আদায় না করো, শুনিয়া নাও, যা নেয়ামত দিয়েছি তার থেকে আরো আমি আল্লাহ কমায়া দেব। নাউযুবিল্লাহ। কি বলে আল্লাহ?
যা দিছি নিয়ামত তার থেকে আরো কমায় দিব। শুধু তা নয়, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষের দল শুনে নাও, আমি আল্লাহর নেয়ামত পাইয়া যদি নেয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নেয়ামত তো বাড়াইয়া দিব, অগণিত নেয়ামত দান করব। আর নেয়ামত পাইয়া যদি না শুকরি করো, শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে নাও যেই নেয়ামত দিয়েছি তার থেকে আমি আল্লাহ আরো কমায়া দেব। শুধু তা নয়, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুধু কাল নেয়ামত সিনায়া নিব না, জানো কি করব তোমাকে? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে ধমক সুরে বললাম, নেয়ামত তো সিনায়া নিব, তারপরও কঠোর আযাবের ব্যবস্থা করব না। নেয়ামত দিবে, যদি নেয়ামতের শুকর আদায় না করেন তো যা দিছে তা তো নিবে, আরো কঠোর আযাবের ব্যবস্থা আছে, লাঠির ফিডাও আছে। কি আছে? এজন্য নেয়ামত পাইয়া নেয়ামতের শুকর আদায় করা। এই যে আমাদেরকে আমার আল্লাহ এত সুন্দর রমাজান মাস দান করেছে, এই রমাজান মাস আমরা পাইয়া কতটুকু শুকর আদায় করলাম? আমার মতো আপনার মতো কত মানুষ রমাজানের রোজাও রাখতে পারে না, হসপিটালে রাত্রে কথা বলেন, ঠিক নেই? আমার মতো আপনার মতো কত মানুষ গত বছর ছিলেন, বছর নাই। অতএব ওই মানুষগুলো আমাদের থেকে, অর্থাৎ আমরা নেয়ামত বেশি পেলাম, ঠিক না? নেয়ামত বেশি পাওয়ার কারণে আল্লাহর শুকরও বেশি বেশি আদায় করতে হবে রে বাবা। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই রমাজান মাস পাওয়ার পর যখন তোমাদের থেকে বিদায় নেওয়া আরম্ভ করে দিবে, তোমরা তার মধ্যে কয়েকটা কাজ বেশি বেশি করবা। 1 নাম্বার কাজ হলো তোমরা আমার মাওলার শুকর আদায় করবা। 1 নাম্বার কাজ হলো মালিকের শুকর আদায় করা। মায়ার নবীর একজন স্ত্রী ছিলেন আমাদের আম্মা জান। তিনি একদিন মায়ার নবীর স্ত্রী আমাদের আম্মা জান যায় নামাজে বসে বসে ইবাদতে কাটাচ্ছে। নবী একবার ঘরে আসিয়া তাকায়া দেখে মায়ার নবীর স্ত্রী বসে বসে ইবাদতে কাটায়া দিচ্ছেন। আল্লাহর নবী কিছুই বলেন না, মনের মধ্যে খুব শান্তি চলে আসলো। স্ত্রী আমার মালিকের গুণগান গাইতে জন্য কিছুই বলেন না। কিন্তু মায়ার নবী আবার ইবাদত করিয়া আসিয়া তাকায়া দেখে তারপরেও ওই মায়ার নবীর স্ত্রী বসে বসে একমাত্র মাওলার গুণগান গাইতে। সুবহানাল্লাহ। নবী অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করলেন। দোয়া শেষ হওয়ার পর নবী ডাক দিয়া বলে, রে আমার আদরের স্ত্রী, বলো তুমি এই সময় পর্যন্ত এত বড় কিসের দোয়া পড়তেছ? নবী বলে, কিসের এত বড় দোয়া পড়তেছ? নবীর স্ত্রী বলে, ও নবী আমার, আমি তো কোনো দোয়াই না, শুধু আমি আমার মাওলার প্রশংসা করি। সুবহানাল্লাহ। কি বলে? আমার রবের প্রশংসা আমি করতেছি। কেন করতেছি জানো হে নবী? আমি আমার রবের প্রশংসা করার কারণ হলো আমার রব আমাকে মুসলমান বানাইছে, আমার রব আমাকে আমার নবীর স্ত্রী বানাইছে, আমার রব আমাকে ইবাদত করার তৌফিক দান করেছে, এজন্য রবের শুকর আদায় করি। নবী বলে, ও আমার স্ত্রী শুনিয়া নাও, তুমি এত বড় শুকর আদায় করার দরকার নাই। যদি তুমি কয়েকটা বাক্য তেলাওয়াত করো তাহলে আমার মাওলার শুকর আদায়ের চেয়ে আর বেশি হতে পারে না। নবী বলে, হে স্ত্রী শোনো, আমি তোমারে কয়েকটা দোয়া শিখাই দিই, এই দোয়াটা পড়বা, যা করছো তার চেয়ে বেশি শুকর আদায় হবে। সুবহানাল্লাহ। আমগো শেখার দরকার আছে নি? লাগবো, শেখা লাগবো। হ্যাঁ, পারবেন তো শিখতে ইনশাআল্লাহ। এত আমল রে বাবা। নবীর এবং সাহাবায়ে কেরাম, নবীর স্ত্রীরা যদি আমলের কথা একটা আবার শুনতেন, মনে হয় যেন পিপাসা লেগে আছে, কখন পিপাসা নিবারণ করবে। বুঝেন না? একটা আমলের কথা শুনছে, যে শুনবে এটা আমল কিভাবে করবে, কখন করবে, এই নিয়ে পিপাসা মনে হয় যেন কাতর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আর আমগো পিপাসানি যা আমল আছে ফরজ দিয়ে করি না। কথা বলেন ঠিক নেই? নবী বলে, রে আদরের স্ত্রী শুনো, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখায় দেই, বাক্যগুলি যদি তুমি তেলাওয়াত করতে পারো তাহলে তার চেয়ে বেশি শুকর আদায় হয়ে যাবে। আম্মা জান ডাক দিয়া বলে, হ নবী আমার, দেখি একটু জানায় দেন এমন কোন শব্দগুলো, কোন বাক্যগুলো আমি আমার আল্লাহর গুণগান গাইতে পারবো, সেই বাক্যগুলো একটু আমাকে জানায় দেন। বলে, এই বাক্যটা যদি তুমি তেলাওয়াত করো প্রত্যেক দিন সকালে 3 বার, আর যদি সন্ধ্যার সময় 3 বার, তোমার চেয়ে বেশি শুকর আদায় করনেওয়ালা আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। কেউ যদি এই দোয়াটা প্রত্যেক দিন সকালে 3 বার আদায় করে, আবার সন্ধ্যাবেলা 3 বার আদায় করে নেয়, আমার মায়ার নবী জানায় দেন তার চেয়ে বড় শুকরিয়া জ্ঞাপনকারী আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই 6টা শব্দ দ্বারা যদি আমার মালিকের গুণগান গাইতে পারো, তোমার চেয়ে আর বেশি গুণগান গানেওয়ালা কেউ হতে পারে না। বলে, হুজুর এই শব্দগুলো কি, তার তরজমাটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, হে রব তোমার পবিত্রতা, তোমার ওই প্রশংসা গাইতেছি। কেমন প্রশংসা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, ও রব তোমার এমন প্রশংসা আমি করতে চাই যেই প্রশংসা আপনার যত সৃষ্টিজীব আছে ওই সৃষ্টিজীব সম পরিমাণ প্রশংসা আমি আপনার জন্য করলাম। সুবহানাল্লাহ। হ্যালো, আমি আপনার প্রশংসা করছি কতটুকু জানেন? আপনার যত সৃষ্টিজীব আছে তাদের যে পরিমাণ প্রশংসা, আমারও সেই পরিমাণ প্রশংসা আপনার দিয়া দিলাম। এবার রব আপনি জানেন আপনার সৃষ্টিজীব কত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হে রব, এবার আপনি জানেন আপনার সৃষ্টিজীব কত আছে না আপনি ভালো জানেন। এখন আমি প্রশংসা করছি, আপনার কেমন প্রশংসা? যত সৃষ্টিজীব আছে ওই সৃষ্টিজীবের সমপরিমাণ প্রশংসা আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি। হে রব আপনার প্রশংসা যতটুকু করলাম, আপনি যতটুকু করলে সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এমন জায়গায় আটকাইছি, আমি আরো একদিন মনে এই কথাটা বলছিলাম। বন্ধু, ইমাম আবু হানিফার বন্ধু বানাইবে সন্ত্রাস। কি বানাবে? বন্ধু বানাবে সন্ত্রাস। আচ্ছা বলেন তো, আলেম মানুষ কি সন্ত্রাস হলে বন্ধু হতে? হ্যাঁ, বুঝেন নাই কথা? আলেম মানুষ, ভালো মানুষ কি খারাপ হলে বন্ধু পাবে? এই তো ভালো মানুষই খুঁজবে। ইমাম আবু হানিফা দরজ দিতেছে, বয়ান দরজ বুঝেন তো, অর্থাৎ কিতাব পড়াইতেছে ছাত্রদেরকে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন বলতো দরজ, অর্থাৎ কিতাব সামনে নিয়ে হুজুরে পড়াইতেছে। হঠাৎ করে ডাকাইতে, এই ইমাম আবু হানিফা আমি তোমার লগে বন্ধু পারতাম চাই। আবু হানিফা এই পাগল আইসে কি বলে, এই পাগল আসছে কোত্থেকে যে আমার সাথে বন্ধু বাঁধবে? ইমাম আবু হানিফা এমন ইমাম, লাকাদ জানাল উলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বলে ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। এমন একজন ইমাম যিনি ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম হলেন ইমামে আজম আবু হানিফা। ওই আবু হানিফার কাছে ঈশা বলে ডাকাতে, সে বলে, আবু হানিফা আমি চাই তোমার সাথে বন্ধু বাঁধার জন্য। আবু হানিফা চিন্তায় পড়ে গেল, হায় হায়, এলাকার বড় সন্ত্রাস আমার সাথে বন্ধু বাঁধতে চায়, যদি তার ফিরায় দেওয়া খারাপ হয়ে যাবে। ঠিক নেই, রাখলেও দোষ। মানুষ বলবে হুজুরের সাথে গাঁজা কোথায়, কি বলতো না? মানুষ বলবে হুজুরের সাথে গাঁজা করে আড্ডা দেয়, বলতেই তো পারে নাকি? আবার না রাখলেও বিপদ, হাদিস পড়ছে, কোরআন পড়ছে, যদি ফিরে দিই এ আবার খারাপ হয়ে যাবে। ঠিক না? দেখবেন কিছু কিছু লোক আছে, যুবক সন্তান নেশা করছে, শয়তানের দোকায় অন্যায় করছে, ভালো হইতে চায়, যদি না পারে এর চেয়ে বহু খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? তো এমন অবস্থার মধ্যে
আবু হানিফা, আচ্ছা ঠিক আছে আমি পরে তোমার জানাবো। পরে কোন সময় আগে কইয়া দেন, আমি এসে মামুনি আপনার কাছে। আবু হানিফা সময় দিয়া দিল। ডাকাত এসে বলে, হে ইমামে আজম আবু হানিফা, আমি চাই তোমার সাথে বন্ধু পাতার জন্য। আবু হানিফা বলে, তাহলে তোমার সাথে আমার কিছু শর্ত আছে। শর্ত হইলে বন্ধু পাতা। কি শর্ত এমন কম দিন? এক নাম্বার শর্ত হইল, তুমি যত কিছুই করো, যা কিছু করো, চুরিদারি বাটপারে সিটারে সন্ত্রাসী যা করো, কোনো আমার পক্ষ থেকে একটাও বাধা নাই। এরই বাপরে সন্ত্রাস শুনে কয়, তাহলে তো এরকম বন্ধুই তো আমার দরকার। বুঝেন নাই কথা? এমন বন্ধুই তো আমার দরকার, যেই বন্ধু আমার কোনোদিন সন্ত্রাসী লেগে বাধা দিব না, যেই বন্ধু কোনোদিন আমার ডাকাতির লেগে বাধা দিব না, যেই বন্ধু আমার কোনোদিন চাঁদাবাজি করার জন্য বাধা দিব না। তো এর চেয়ে আর কি আছে নাকি? তাড়াতাড়ি আমার বন্ধু কথা। হ্যাঁ, সাপ দেখে খুশি হইও না, রোজা কিন্তু রাখতে হইব। কথা বলেন ঠিক না বে ঠিক? সাপ দেখে খুশি হইও না, রোজা রাখতে হইব। ঠিক নি? যদিও আমার দেশে সাপ দেখে খুশি হয়, আবার ঈদও করে, রোজা রাখে না। কথা বলেন ঠিক নি? আছে না এমন? বলে কি এমন শর্ত? বলে তুমি সন্ত্রাসী, চাঁদাবাজি, বাটপারি, ইত্যাদি যা আছে করো, কোনো বাধা নাই, তবে একটা জিনিস আমার মানতে হবে, মিথ্যা কথা বলতে পারবা না। এটা একটা ব্যাপার হইল, কি বলে? এটা একটা ব্যাপার হইল। কত কিছু জীবনে করছে, মিথ্যা কোথায় না বলতাম, বাদ দিচ্ছে। ঠিক আছে, আমরা এটা মাইনা নিলাম, ঠিক আছে। একদিন, 2 দিন, 2-3 দিন নেশাও করতে এমন অবস্থা, 2-3 দিন চলে গেছে। হঠাৎ করে যে বন্ধু বান্ধব চলতো, খারাপ লোকদের সাথে সঙ্গ দিত, সেই খারাপ লোকেরা বলে, কি রে আজকে তুই নেশা করস না? কয় ভাই কালকে করবো, আজকে থাক, তোরাই কর। 2য় দিন হয়ে গেল, 2য় দিনও নেশা করে না, ডাকাতি সন্ত্রাসী করে না। বুঝবেন, একটা মানুষ যেই জিনিসটা খায়, ওইটা যদি না খায়, অবস্থা করুণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? যেই লোকে সিগারেট টানে, হ্যাঁ যদি সিগারেট না দেওয়া হয়, ওরে কপাল রে, হ্যাঁ কপাল শেষ। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, আপনারা বুঝেন না নাকি? শুধু আমি বুঝি, কি বুঝেন না আপনারা? যেই লোকে সিগারেট খায়, হ্যাঁ যদি আপনি কোন বলে, তোরে টাকা নাই, পয়সা নাই তার কাছে, আপনি যদি আধা ঘন্টা কাজ করেন, কাজ করবে, তাও ভাই একটা সিগারেট দাও। আসেনি এমন সমাজে? এই সিগারেট খোর আছে, যদিও এই সমাজে নাই। কথা বলেন ঠিক নি? হ্যাঁ আছে। আচ্ছা যাক, আল্লাহ সঠিক বুঝ দান করে। সকলে বলে আমি কিন্তু আমলে করে কই না, যে খায় হেরে কইছে। হ্যাঁ ঠিক না? রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই, আমরা করে কইয়ে যাবো। আমার মোহাম্মতের মুসল্লিরা না বললে আরেকজনকে বলবো নাকি? কথা বলেন ঠিক না ঠিক? মুসল্লি জাহান্নামে যাবে, আরেকজন জান্নাতে যাবে, এটা কি আমরা চাই? কথা বলেন চাই? আমরা কেউ নেশা করবো না, ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমি। আল্লাহ এই শেষ জুমার, রমজানের শেষ জুমাটা আল্লাহ এবারে সবাই বিড়ি খোর, সব খাওন থেকে, অর্থাৎ নেশা জাতীয় জিনিস থেকে হেফাজত করে। সবাই বলে আমিন। দেন তো কে আমিন কয় না? জোরে কোন আমিন। দেন কে কয় না? আমার কোন আমিন। রাগ করছেন? রাগ করেন আর যা করেন আমি বলে যাবো নাকি? আল্লাহ কবুল করেন, সকলে বলে আমি। কি বলছে? একটা কাজ করতে পারবা না, মিথ্যা কথা বলতে পারবা। মনে আছে তো? একটা ব্যাপার হইলো, জীবনে কত কিছু করছি, মিথ্যা কথা বলতাম না। দেন ঠিক আছে, আপনার সাথে বন্ধু পারছেন তো? এ সবাই সাক্ষী আছো। আমি ইমাম আবু হানিফার সাথে বন্ধু পাচ্ছি, বন্ধু হইতে চলে গেছে, 2-3 দিন হয়ে গেছে, নেশা তো করে না। হায় হায় রে, অবস্থা খুব খারাপ, মরা মরা অবস্থা। কেন খায় না নেশাটা? ইমাম আজম আবু হানিফা এই শর্ত দিয়া তো ইমাম আজম আবু হানিফা তিনার কাজ করতেছে। 3 দিন হয়ে গেল। 3 দিন পর ওই সন্ত্রাস গিয়া ইমাম আজম আবু হানিফার সাথে দেখা করলেন। দেখা করার পর ইমাম আজম আবু হানিফা বলে, এরে আমার বন্ধু, তুমি মনে হয় আজকে 3টা দিন যাবত কোনো নেশাই পান করো না। সুবহানাল্লাহ। বন্ধু তো আশ্চর্য ঘটনা কি? এমন বন্ধুই তো দরকার যে অন্তরের খবরও জানে মাঝে মাঝে। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, এমন বন্ধুই তো আমার দরকার। বন্ধু আপনি জানলেন কেন? আমি জানবো না, এমনি তোমার সাথে বন্ধু পাচ্ছি। আরো হাওয়া কি দেয়? ফার্ম দিস না, একটা কথা আছে না, আরো হাওয়া দেয়। কথা বলেন ঠিক নি? তোমার সাথে বন্ধু পাচ্ছি, আমি কেমনে পাচ্ছি? তোমার বুঝে শুনে বন্ধু পাচ্ছি। 3 দিনের নেশা খাও না, কেন খাও না একটু বলো তো দোস্ত। কয় দোস্ত, কতদিন নেশাটা 3 দিন করি না, কারণ আছে। এই যে আপনি এত হুজুর করে নিয়ে কোরআন তেলাওয়াত করান,
কিতাব কোরআন। আমি যদি আইসা বলি, আপনি যদি আমার হঠাৎ জিজ্ঞাসা করেন আজকে চুরি করছো নি, আপনি যদি আমার জিজ্ঞেস করেন আজকে নেশা করছো নি, আমি সবার সামনে কেমনে জবাব দিব? যদি কই সত্য কথা তো আমার লজ্জা, আর যদি মিথ্যা কথা বলি তো বন্ধু কেটে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এমন ভাবে আটকাইছে, এক কথায় সব সোজা। কথা বলেন ঠিক না বেটি? নবী বলে, হে আমার স্ত্রী শোনো, আমি এমন কিছু বাক্য তোমাদেরকে শিক্ষা দিব, যেই বাক্যগুলো যদি তোমরা তেলাওয়াত করো আমার রব তোমাকে জান্নাতে দিতে দেরি করবে না। নবী বলে, হে স্ত্রী শোনো, তুমি এমন কিছু ইবাদত করো যার মধ্যে এক নাম্বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি এক নাম্বার প্রশংসা করো, রবের প্রশংসা করবা, রবের পবিত্রতার গুণগান গাইবা। তারপরের শব্দ হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি। হে রব, আমি তোমার প্রশংসা করলাম কতটুকু জানো? আপনার যত সৃষ্টিজীব আছে ওই সৃষ্টিজীব পরিমাণ প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। হে রব ওয়ারিদা নাফসিহি, হে রব আমি আপনার এত প্রশংসা করেছি, আপনি যতটুকু করলে সন্তুষ্ট ততটুকু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এমন শব্দ দিয়ে দিছে আল্লাহরে, আল্লাহ দিত। কথা বলেন ঠিক নি? ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি। হে রব আপনার প্রশংসা ওই পরিমাণ করলাম, আপনার আরশ যতটুকু ওজন পরিমাণ প্রশংসা আপনার করলাম। সুবহানাল্লাহ। ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। রব আপনার প্রশংসা ওই পরিমাণ করেছি, আপনার প্রশংসা করতে যত রকমের কলম লাগে, ওই কলমের যত পরিমাণ কালি লাগে শুধু আপনি ছাড়া কেউ জানে না। ও রব আমি আপনার প্রশংসা করলাম ওই কলম এবং কালির সমপরিমাণ। সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দি এই শব্দটাই এই বাক্যগুলো 3টা বাক্য অর্থাৎ 6টা বাক্য প্রত্যেক দিন সকালে 3বার আদায় করবে, ফজর এশা মাগরিবের পর 3বার আদায় করে নেবে, আমার রব তাকে সবচেয়ে বড় শুকর জ্ঞাপনকারী বান্দা বান্দি হিসাবে কবুল করবি। দ্বিতীয় নাম্বার আমল হলো, স্মরণ আছে নেই কি বলতেছি? বুঝলেন? কিন্তু আমি কিন্তু লাইন স্যার বেলাইনের কথা বলি না, বুঝার জন্য বলছি। আমল করতে হলে আমল করার পর কয়টা কাজ? 2-3টা কাজ বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার কাজ শুকর আদায় করবো। কার? শুকর আদায় হয়েছে না? বুঝাইলাম না কিভাবে করতে হবে। 2 নাম্বার কাজ ইস্তেগফারের আমল করবা। ইস্তেগফার পড়িয়া পড়িয়া আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহ ইস্তেগফার করে করে আল্লাহ জীবনে আদায় আমলগুলো করলাম, আমি তো মানুষ, তার কারণে ভুল হতে পারে, আল্লাহ আমার ভুল দুটিকে শুধরায়া দাও। এই জন্য ইস্তেগফারের আমল করবা। তবে বাবা সবচেয়ে বড় একটা ইস্তেগফার আছে, যেই সমস্ত ইস্তেগফারের সর্দার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যেই বান্দা বান্দি এই ইস্তেগফারটা তেলাওয়াত করবি, সকালে একবার সন্ধ্যা একবার তেলাওয়াত করবি, সকালে তেলাওয়াত করার পর আল্লাহর বান্দা বান্দি যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যু হইতে দেরি, জান্নাতে পৌঁছাইতে দেরি হবে না। এই সাইয়্যিদুল ইস্তেগফার শিখার দরকার আছে নি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এরে বাবা এই ইস্তেগফারটা সাইয়্যিদুল ইস্তেগফার যদি সকালে আদায় করে নাও, সন্ধ্যা পর্যন্ত যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও, তাহলে আমার আল্লাহ তোমাকে ওই বিনা হিসাবে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। বলে হুজুর এত বড় দোয়া পড়ার সুযোগ নাই। বাবা আস্তে আস্তে শেখার চেষ্টা করেন, আমার আল্লাহ কবুল করে নিবে। এই জন্য বাবা 1 নাম্বার আমল হলো আমার আল্লাহ রমাজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন, এজন্য আমার রবের
রবের শুকরিয়া আদায় বেশি বেশি করবা। দ্বিতীয় নাম্বার আমল হলো রে বাবা ইস্তেগফারের আমল বেশি বেশি করবা। এখন আমাদের আরেকটা কাজ হলো রে বাবা, এই কাজগুলো করার পর তৃতীয় নাম্বার আরেকটা কাজ হলো রমজানের রোজা রাখলাম, এই রমজানের পরে আমার কোন আমলটা করতে হবে সেটাও তো জানা দরকার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে রে বাবা, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন, হে আমার দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও শুনিয়া নাও, তোমরা রমজানের 30টা রোজা রাখার পর কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রাখে, আমার আল্লাহ তার আমলনামায় লাগাতার একটা বছর রোজা রাখার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যেটা আমগো মা বোনরা বলে 6 রোজা, কি রোজা করে বুঝলেন না? বলে না মা বোনদের বাসায় 6 রোজা, ঠিক না? শাওয়াল মাসের 6টা রোজা, এই 6টা রোজা রাখলে, রমজানের 30টা রোজা রাখলে পুরো এক বছরের সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। বলে কেমনে হুজুর? একটা ইবাদত করলে আল্লাহ কমপক্ষে 10টা সওয়াব তো দান করে। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ যদি রমজানের 30টা রোজা রাখে, সাধারণ হিসাব শাওয়ালের 6টা রোজা রাখে, 6 আর 30 36, কত? 6 আর 30 হয় 36। কেউ যদি 36টা রোজা রাখে দেয়, তার ওই বান্দা ওই বান্দির আমলনামায় ওই 36টা রোজাকে যদি 10 দিয়া গুণ দেওয়া হয় 360 হয় রে বাবা। কেউ যদি অর্থাৎ 365 দিনে তো 1 বছর হয়। কথা বলেন ঠিক না বেটি? আর 5 দিন রোজা রাখা হালাল না হারাম? জানেন না আপনারা? 2 ঈদের আবার আইয়ামে তাশরিক। কথা বলেন ঠিক নেই না? এটা বোঝানোর জন্য বলেছে, হিসাব আছে। 5 দিন বাদ দিয়া 365 দিনের হিসাব। কথা বলেন ঠিক না বেটি? 365 দিন যদি আমাদের হিসাব হয়, 5 দিন বাদ দিয়া তাহলে 360 দিন, 36 10 দিয়া গুণ দিলে 360 হয়। তাহলে কেউ যদি রমজানের রোজা রাখার পর তারপরে আবার যদি শাওয়ালের 6টা রোজা, যেই 6 রোজা রাখে, আল্লাহ তার আমলনামায় 1 বছর লাগাতার সওয়াব দিবেন রোজা রাখার। সুবহানাল্লাহ। রাখতে পারবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল হলো আমার মাওলার শুকর আদায় করব। দ্বিতীয় নাম্বার আমল হলো রে বাবা ইস্তেগফারের আমল করব, তাওবা করব। বাবা সাইয়্যিদুল ইস্তেগফার পারেন নাই, বেশি বেশি আমার মাওলার কাছে ইস্তেগফার, যে কোন ইস্তেগফার করে নেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছুই পারেন না, হাঁটতে চলতে বিলতে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি ইস্তেগফারের আমল করে নাও। এরে বাবা, যত বেশি ইস্তেগফার করবা তোমার জীবনটা তত বেশি পবিত্র হয়ে যাবে। অন্য একদিন ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে যেই কথা বললাম, 1 নাম্বার কাজ হলো কার শুকর আদায় করব? রোজা রাখার তৌফিক দিছে কে? এজন্য শুকর আদায় করব কার? দ্বিতীয় নাম্বার আমল হলো ইস্তেগফার আমল, তওবা করব আল্লাহর কাছে। ভুল ত্রুটি হইতে তো পারে নাকি? তৃতীয় নাম্বার হলো রমজানের যে রোজা রাখছি আমরা, রাখার পর তারপরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। চেষ্টা করবো নফল রোজা, তবে রাখলে বহু দাম। কথা বলেন ঠিক নেই? তবে যে শাওয়াল মাসে লাগাতার রাখতে হবে এমনও না, ফাঁকে ফাঁকে ভাঙে 1 মাস লাগায় 6টা রাখবেন। ইচ্ছা করলে রাখতে পারেন না, লাগাতার কোনো বাধা নাই। তবে কি করতে হবে? আমরা বুঝতে হবে লাগাতার না রাখেও যদি আপনারা ভাঙা রাখেন, এটার স্বভাব বেশি। অনেকে বলে বোঝার কষ্ট ভাঙা রাখলে, আপনি একাই রেখে দেন লাগাতার, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। তাহলে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আগে আমাকে আমল করার আল্লাহ তৌফিক দেন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করেন। ভাই আমার, বাবা, সবাইকে একটা কথা অনুরোধ করি, আল্লাহর কাছে কান্না করেন। জীবনে বহু অন্যায় করেছি, রমজান বিদায় নিয়ে যাচ্ছে, আল্লাহ যেন আমাদেরকে রমজানের বরকত দান করে, সকলে বলি আমিন। যে কথাগুলো বললাম আমাকে আমল করার সকলকে সুন্নাত আদায় করে নেয়, সুন্নাত